পৃথিবীর জমিনে আমাদের জীবন যাপন করার জন্য একে অন্যের সাথে এক সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক কখনো ভাই ভাইয়ের রূপ নেয়, কখনো বা ভাই বোন হয়, পিতা সন্তান হয়। একইভাবে আমাদের এই জমিনে চলার জন্য অনেকের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব এটা এক মায়ার বাঁধন। ভাই ভাইয়ের সাথে এক রক্তের বাঁধন তৈরি হয়, কিন্তু বন্ধুর সাথে বন্ধন তৈরি হয় মায়ার বাঁধন, মহব্বতের বাঁধন। ইসলামের বন্ধুত্ব গ্রহণ এবং বন্ধুত্ব গ্রহণ করার কিছু নীতিমালা বর্ণনা করে দিয়েছেন। এমন কাউকেই বন্ধু হিসেবে নিতে হবে যার সাথে আমার দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক থাকবে। এমন কাউকে বন্ধু বানানো যাবে না যার কারণে আমার আখিরাত নষ্ট হয়ে যায়, আমার আমল নষ্ট হয়ে যায়, যার সাথে মানুষেরা আমাকে দেখলে খারাপ মন্তব্য করে যে এই লোকটা অমুকের সাথে চলাফেরা করে, তার মানে সেও তার মতোই। এই জন্য প্রিয় ভাইয়ের আমাদের এই জীবন চলার পথে মানুষের সাথে যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, এই বন্ধুত্বের সম্পর্কটা যেন ভালো মানুষের সাথে হয়, মন্দ মানুষের সাথে যেন না হয়, এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ বন্ধুর কারণে বন্ধু মর্যাদাশীল হয়, আবার বন্ধুর কারণে আরেক বন্ধুর অপমানগ্রস্ত হয়। আমরা বাংলাতে একটা কথা জানি, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে দুনিয়া আখিরাত ভালো হয়, খারাপ মানুষের সাথে চলাফেরা করলে সর্বনাশ হয়ে যায়। দুনিয়াতেও সে লাঞ্ছিত হয়, আখিরাতেও সে লাঞ্ছিত হবে। বাংলায় আরেকটা প্রবাদ বাক্য আছে, সঙ্গ দোষে লৌহ ভাসে। সঙ্গ দোষে লৌহ ভাসে। লোহার বৈশিষ্ট্য হলো এটা অনেক ভারী পদার্থ। যদি আপনি এটাকে পানিতে ছেড়ে দেন, সাথে সাথে এটা তলিয়ে যাবে, ডুবে যাবে। কিন্তু লোহার সঙ্গ যদি হয় বাতাস বহনকারী কোনো জিনিসের সাথে, যেমন 1 লিটার প্লাস্টিকের একটা বোতল খালি করে এর মুখটা লাগিয়ে এর সাথে যদি আপনি একটা লোহাকে বেঁধে পানিতে নিক্ষেপ করেন, দেখবেন যেই লোহাটা বেশি ডুবে যাওয়ায় তার বৈশিষ্ট্য ছিল, তার সঙ্গী এই হাওয়া বিশিষ্ট প্লাস্টিকের বোতল হওয়ার কারণে এটা আর ডুববে না। লোহা তার বৈশিষ্ট্য থেকে বের হয়ে যায়। তো এই জন্যই বলে সঙ্গ দোষে লৌহ ভাসে। বন্ধু যদি ভালো হয় তাহলে আপনার দুনিয়ার জীবন এটা সুন্দর হবে। কারণ বন্ধু কখনো বন্ধুর ক্ষতি চায় না, বন্ধু সবসময় বন্ধুর ভালোটাই চাবে, ভালো বন্ধু। আর খারাপ বন্ধু সবসময় চাবে আমার বন্ধু আমার মতো হোক। সে নিজে বিভিন্ন নেশাগ্রস্ত, সে চাইবে আমার বন্ধুটা আমার মতো নেশাখোর হোক। কিন্তু যে বন্ধু নামাজি, সে চাইবে আমার বন্ধু নামাজি হোক। এজন্য আমাদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুব সতর্কতার পরিচয় দিতে হবে। আমি আমার এই পার্থিব জীবনে কার সাথে চলাফেরা করছি, কার সাথে আমি আমার সম্পর্ক আদান প্রদান করছি, মহব্বত আদান প্রদান করছি, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আমার বন্ধু যেন ভালো মানুষ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস, লা তুসাহিব ইল্লা মুমিনা। এই মানুষ, ইমানদার ছাড়া কাউকে তোমরা সাথী বানায়ো না। ইমানদার ছাড়া কাউকে তোমরা সাথী বানায়ো না, বন্ধু বানায়ো না। বেঈমানকে বন্ধু বানায়ো না। নবীজি বলেন, ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন। তোমার খাবার যেন মুত্তাকি ব্যক্তিরা খায়, কোন নেককারহীন, যে লোকটা বদকার পাপিষ্ঠ,
এমন ব্যক্তি যেন তোমার মেহমান না হতে পারে, তোমার খাবার যেন খেতে না পারে। নবীজি বলেন, ভালো মানুষের সাথে চলাফেরা করো, খারাপ মানুষ যেন তোমার খাবারটা পর্যন্ত খেতে না পারে, এদেরকে দাওয়াতও দিও। মোহতারাম হাজিরিন, বন্ধু নির্বাচন এক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথী হওয়ার ক্ষেত্রে ভালো মানুষের সাথী হতে তিনি আগ্রহ প্রকাশ করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইলকে বললেন, মা ইয়ামনাউকা আন তাযুরানা আকসার মিম্মা তাযুরুনা। ও জিবরাইল, তুমি যে পরিমাণ আমাদের সাথে সাক্ষাৎ করো এর চাইতে একটু বেশি করলে অসুবিধা কোথায়? তুমি প্রতিদিন একবার আসো, ধরেন তুমি আরেকবার আসলে কি অসুবিধা? তুমি সপ্তাহে 2 বার আসো, আরো কয়েকবার বেশি আসলে অসুবিধাটা কোথায়? আমার তো মন চায় তোমার সাথে লম্বা সময় আমি কাটাই, কারণ তুমি আমার মাহবুব আল্লাহর কাছ থেকে আসছো। তুমি এমন এক বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন ফেরেশতা যার জীবনে কোনো গুনাহ নাই। তুমি এমন এক ফেরেশতা যিনি প্রত্যেকটা নবীর কাছেই এসেছ। তুমি এমন এক ফেরেশতা আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত, এমনকি মৃত্যু পর্যন্ত আমার দেখভালের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন। তুমি এমন এক ফেরেশতা, আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্যশীল ফেরেশতা 4 জনের অন্যতম হলে তুমি। সুতরাং তোমাকে দেখলেই আমার ভালো লাগে, তোমার সাথে কথা বললেই আমার ভালো লাগে, তোমার সাথে সময় কাটালেই আমার ভালো লাগে। কেন তুমি আসো না? একটু বেশি সময় আসলে কি অসুবিধা তোমার? দেখেন নবীজির আগ্রহ, ভালো সঙ্গ পেতে নবীজির কি পরিমাণ আগ্রহ যে তুমি কেন আসো। তখন আয়াত অবতীর্ণ হলো, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। ও নবী মুহাম্মদ, আপনার রবের আদেশ ছাড়া তো আমরা আসতে পারি না। আমারও তো মন চায় আপনার কাছে আসি, বারবার কথাবার্তা বলি, মত বিনিময় করি, কিন্তু আপনার রবের আদেশ ছাড়া আমরা ফেরেশতারা একটা কাজও করতে পারি না। কোনো কাজ আমরা তো আপনার রবের পরামর্শ এবং তার আদেশ ছাড়া আমরা করতে পারি না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমরা আসতে পারি না, আমি আসতে পারি। তো এই হাদিস থেকেও বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো সঙ্গ পেতে আগ্রহ প্রকাশ করতেন, তিনিও ভালো সঙ্গী খুঁজতেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি এরকমই ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করার জন্য, সাথী হওয়ার জন্য জীবনের কি পরিমাণ ত্যাগ তিনি স্বীকার করেছেন, ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম তিনি আবু বকরকে দাওয়াত দিলেন। পুরুষদের মধ্যে আবু বকরকে দাওয়াত দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত পাওয়ার সাথে সাথেই তিনি দাওয়াতকে গ্রহণ করলেন এবং মুসলমান হয়ে গিয়েছেন। সেখান থেকে নিয়ে হিজরতের আগ পর্যন্ত, এমনকি নবীজির মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হওয়ার জন্য আবু বকর সবসময় উদ্গ্রীব থাকতেন, সবসময় আগ্রহ প্রকাশ করতেন। হিজরতের পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মক্কার জমিনে ইসলাম প্রচার অনেক কঠিন, সাহাবায়ে কেরামের জীবন অনেক নির্যাতিত, নিপীড়িত। সুতরাং এই জমিনে আর থাকা যায় না। এই হিসাব করে তিনি মক্কা থেকে চলে যেতে চাইলেন, হাবশায় হিজরত করতে চাইলেন। ইথিওপিয়া বর্তমান যেটাকে বলা হয়, এই ইথিওপিয়াতে হিজরত করার জন্য তিনি বের হয়ে গিয়েছিলেন। রাস্তায় ইবনু দাগিনা ইবনু দুগাল্লা নামক এক সর্দার তাকে আটকালেন। আবু বকর কোথায় যাও? বলে এই জমিনে আর থাকা যাচ্ছে না, কাফেররা আমাদেরকে অত্যাচারিত করে, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের কটুবাক্য বলে, আমার আর ভালো লাগে না। আমাকে তারা মারুক, আমাকে তারা যা ইচ্ছা তা করুক, কিন্তু আমার চোখের সামনে আমার প্রিয় নবীকে তারা গালি দেয়, প্রিয় নবীকে তারা কটাক্ষ করে কষ্ট দিতে চায়, এটা আমি আবু বকর সহ্য করতে পারি না। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, চলে যাবো। ইবনু দাগিনা থেকে বললেন, আবু বকর তোমার মতো ব্যক্তি মক্কা থেকে চলে যাওয়ার মতো নয়। তুমি মানুষের উপকার করো, অসহায়দের তুমি সহায় হও, তুমি মানুষের কখনো অকল্যাণ কিছু করো না, সুতরাং তুমি মক্কা থেকে যেতে পারবে না। আমি তোমার দায়িত্ব নিলাম, চলো আমি মক্কায় তোমাকে এবং নবীকে নিরাপত্তা দিচ্ছি। ইবনু দাগিনা আসলেন এবং নিরাপত্তা দিলেন।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর আবার হিজরতের অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি চলে যাব। আবু বকর বলেন, নবীজি বলেন, আবু বকর অচিরেই আল্লাহ তাআলা আমাকেও হিজরতের অনুমতি দিবেন, এই জমিনে আমি আর টিকবো না, থাকবো না, আমিও হিজরত করব, তুমি আমার সাথী হবে। মুহতারাম হাজিরিন, কিতাব লেখেন, ইতিহাসের সিরাতের কিতাব লেখেন, যেই দিন নবীজি বলেছিলেন আবু বকর তুমি আমার সাথী হবে, সেই দিন থেকে আবু বকরের টেনশন, চিন্তা, পেরেশানি একটাই যে নবীজির সাথী হওয়ার জন্য যা করা দরকার আমি সবই করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করবেন, রাতের বেলা তিনি ঘর থেকে বের হলেন, লম্বা ইতিহাস। ঘর থেকে বের হয়ে আবু বকরের ঘরে যেই টোকা দিয়েছেন, সাথে সাথে দরজা খোলা গিয়েছে। আবু বকরকে বলেন নবীজি আবু বকরকে বলেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? এই নিশিরাত্রিতে যখনই আমি তোমার ঘরে টোকা দিলাম, সাথে সাথেই তোমার দরজাটা খুলে গেল, তুমি তো মনে হয় ঘুমাও নাই। তখন হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমাকে আপনি হিজরতের সাথী বানাবেন, সেই 6 মাস থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার পিঠটা রাতের বেলা বিছানায় লাগাই নাই, কখন আপনার টোকা আসবে? হয়তোবা আপনি আমাকে ঘুমে রেখে চলে যেতে পারেন। as-suhbatu ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথী হতে চাই ইয়া রাসূলুল্লাহ, এই জন্য রাতের বেলা আমি 6 মাস ধরে ঘুমাই। এই হলো সাহাবায়ে কেরামের নবীজির সাথী হওয়ার প্রতি আগ্রহ, কারণ নবীর চাইতে ভালো কোনো মানুষ তো দুনিয়াতে নাই। বন্ধু বানানোর ক্ষেত্রে সাহাবায়ে কেরামের এমন আগ্রহ। ইতিহাসের কিতাব লেখেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার অলিতে গলিতে ঘুরেন আর কান্না করেন আর কান্না করেন। আজানের সময় হয়ে যায়, অন্য সাহাবীকে দায়িত্ব দিয়ে দেন, আমি আজান দিতে পারবো না। কয়েকদিন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিককে গিয়ে বলেন, আবু বকর আমাকে তুমি ছুটি দিয়ে দাও, আমি আর এই মদিনায় থাকবো না। আবু বকর বললেন, ও ইয়া বিলাল, কি সমস্যা, কেন তুমি থাকবা? কেউ তোমাকে মেরেছে? কেউ তোমাকে কত কথা বলেছে? কেউ কি তোমাকে কোন ধরনের চাপ প্রয়োগ করেছে? আমাকে বলো, আমি তার বিচার করব। তুমি কি মদিনায় কেন ছাড়বা? মদিনাতেই তোমাকে থাকতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, আবু বকর আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ বকা দেয় নাই, আমাকে কেউ চাপ প্রয়োগ করে নাই, আমাকে কেউ কটু কথাও বলে নাই, কিন্তু আমার যে অভাব, আবু বকর তুমি কি সেই অভাব পূর্ণ করতে পারবে? আবু বকর বলে, বিলাল কি অভাব তোমার, বলো। হযরত বিলাল বলেন, আবু বকর আমি যখন ঘর থেকে বের হতাম, বের হয়ে নবীজির চেহারা মোবারক দেখতাম, আমি যখন মুয়াজ্জিনের মিনারে উঠে আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে আসতেন, আমি তার চেহারা মোবারক দেখতে পাইতাম। আমি যখন মসজিদে আসতাম, আসার পরে আমি আমার প্রিয় মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখতে পারতাম। আবু বকর তুমি কি পারবে আযানের পরে নবীজির চেহারা আমাকে দেখাতে? তুমি কি পারবে মসজিদে ঢোকার পর আল্লাহর হাবিবের চেহারা আমাকে দেখাতে? আবু বকর তুমি কি পারবে নবীজির মতো আমাকে মহব্বতের সুরে ডাক দিতে? যদি তুমি পারো আমি মদিনায় থেকে দেব, আর না হয় আমি মদিনায় থাকব। এই মদিনার বালুর উপর যখন আমি চলি, মদিনার অলিতে গলিতে যখন আমি চলি, আমার স্মৃতিচারণে ভেসে ওঠে নবীজির সাথে আমার চলাফেরা। আমি নবীজির অভাব অনুভব করি, আমি প্রিয় সঙ্গীর অভাব অনুভব করি। আবু বকর আমি এখন যখন একাকী চলি, আমার আর ভালো লাগে না, আমার মন আর চলে না। আবু বকর আমি এই মদিনায় থাকলে পাগল হয়ে যাবে, যেদিকে তাকাই সেদিকে আমার হাবিবের বিচরণ আমি লক্ষ্য করি, আমার স্মৃতিপটে ভেসে ওঠে। আবু বকর এখন তো আমি নবীজিকে দেখতে পাই না, আমি তো পাগল হয়ে যাব, আমাকে ছুটি দাও, আমি মদিনা ত্যাগ করে অন্য কোথাও চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করেন, বেলালও কান্না করে। আবু বকর বলেন, ও বেলাল আমি অপারগ হয়ে গিয়েছি, তোমার মতো কষ্টটা আমারও, কিন্তু মুসলিম উম্মার বিশাল এক দায়িত্ব আমার উপর, আমিরুল মুমিনিন আমাকে বানানো হয়েছে, আমি মদিনা থেকে চলে গেলে পারবো না, তুমি যা ইচ্ছা করতে পারো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, সেই সিরিয়ার দামেস্ক শহরে বসবাস করতে লাগলেন। বেশ কয়েক মাস যাওয়ার পর বন্ধুর সাথে বন্ধুর টান এবং মহব্বত থাকলে যা হয়, এক রাতে আবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন, আল্লাহর হাবিব স্বপ্নে এসে বলেন, বেলাল তুমি কি আমাকে ভুলে গেলা?
ও বেলাল, তুমি কি আমাকে ভুলে গেলা? তোমার কি মন চায় না আমার কবরের পাশে এসে একটু সালাম দিতে? আমি তো মদিনায় রয়ে গেলাম, তুমি তো চলে আসলো, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার কবরের সামনে একটা সালাম দিলেও তো আমি শান্তি পাই। ও বেলাল, আমাকে তুমি এভাবেই ভুলে গেলাম? এই ছিল সাহাবী এবং নবীদের মধ্যে মহব্বত, ভালোবাসা। তারা উত্তম সাথীকে নির্বাচন করতেন, তারা ভালো বন্ধু চাইতেন। এই হলো সাহাবী এবং নবীজির মধ্যে ভালোবাসা। মুহতারাম হাজিরিন, নেককার বন্ধু এবং অসৎ বন্ধু এর উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم إنما مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বন্ধু আর পাপিষ্ঠ বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতা এবং কামারের হাপর টানলেওয়ালা ব্যক্তির মতো। আতর বিক্রেতা এবং কামারের হাপর টানলেওয়ালা ব্যক্তির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহযিয়াকা ওয়া ইম্মা আন তাবতাউ মিনহু শাইআ ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি আতরওয়ালার সঙ্গী হও, আতরওয়ালার সঙ্গী হওয়ার কারণে হয়তো আতরওয়ালা তোমাকে একটু আতর দেবেন, যে যখন লাগাবেন তোমাকে একটু আতর দিবেন। যদি এটাও না দেয়, কমপক্ষে আতরওয়ালার কাছ থেকে একটু আতর কেনার মতো সুযোগ তোমার হবে। এটাও যদি সুযোগ তোমার না হয়, কমপক্ষে আতরওয়ালার সাথে থাকার কারণে আতরের সুঘ্রাণটা তুমি ফ্রিতে পেয়ে যাবা। আতরওয়ালার সাথে চললে হয়তো তোমাকে একটু আতর দেবে, না হয় তুমি তার কাছ থেকে একটু আতর কিনতে পারবে। অন্যথায় কিছুই দেয় নাই, তোমাকে একটু দেয় নাই, কিনতেও পারো নাই। কিন্তু তার সঙ্গী হওয়ার কারণে তার শরীরে লাগানো এই আতরের ঘ্রাণটা তুমি ফ্রিতেই পেয়ে যাবা। নবীজি বলেন, ওয়ানাফিকুল কির ইম্মা আন ইয়াহরিকা সিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান মুনকিনা। আর যদি কামারের হাপড়ওয়ালার সাথে তুমি সঙ্গী হও, তাহলে হয়তো সে আগুন জ্বালানোর সময় তোমার কাপড় পরে ফেলবে, না হয় তার শরীর থেকে গামের দুর্গন্ধ সব সময় তুমি পাবা। নবীজি বলেন, ভালো বন্ধু এবং মন্দ বন্ধুর মধ্যে উদাহরণ হলো আতরওয়ালা এবং কামারের কাপড় টাননেওয়ালা ব্যক্তির মতো। আতরওয়ালার সঙ্গী হলে আপনি একটু আতর কিনতে পারবেন, না হয় আপনাকে একটু দিবে। অন্যথায় তার সঙ্গী হওয়ার সাথে সাথে আপনি তার কাছ থেকে সবসময় সুন্দর একটা ঘ্রাণ আপনি পাবেন, যে ঘ্রাণ আপনার মস্তিষ্ককে সতেজ রাখবে। আর যদি আপনি কামারের কাপড় টাননেওয়ালা ব্যক্তি, পরিশ্রমী ব্যক্তি তার সঙ্গী হন, হয়তো তার আগুনে আপনার কাপড় পরবে, না হয় তার পরিশ্রমের কারণে সৃষ্ট ঘামের দুর্গন্ধ আপনি সবসময় নাকের মধ্যে অনুভব করবেন। ভালো মানুষের সঙ্গে যদি হন, নামাজি ব্যক্তির সঙ্গে যদি হন, তাহলে সে আপনাকে নামাজের দাওয়াত দেবে, নামাজে টেনে নিয়ে আসবে। নামাজে না আসলেও নামাজের পরপরই সে আপনার জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার ওই বন্ধুটাকে তুমি নামাজি বানায় দাও, আল্লাহ আমার এই বন্ধুটাকে তুমি নেককার বানায় দাও। আর যদি পাপিষ্ঠ গুনাহগার কোনো ব্যক্তির সঙ্গে আপনি হন, সে সিগারেট খায়, আপনাকে বলবে বন্ধু এক টান দে। সে গাঁজা খায়, আপনাকে বলবে একটু টেস্ট করে দেখ না রে বন্ধু, কেমন লাগে। আপনি নামাজ আসতে চাইলে বলবে বন্ধু সময় তো বহুত আছে, চল আগে একটু মজা মাস্তি করে নি, পরে না একসাথে নামাজে যাব। ভালো বন্ধু নির্বাচন করা এটা আমাদের ঈমানদার হিসেবে প্রত্যেকের দায়িত্ব। বন্ধু নির্বাচন করতে হবে ভালো বন্ধু, এমন বন্ধু যার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত আমাদের সফলতা আসবে, দুনিয়া এবং আখিরাতে আমরা সম্মানিত হতে পারব। কারণ বন্ধুর পরিচয় বন্ধুত্বে। যখন সাধারণত কোনো একটা ছেলেকে দেখার জন্য মেয়ে পক্ষ আসে, তখন কিন্তু এই ছেলের আচার ব্যবহারের সাথে সাথে তার বন্ধু বান্ধবের প্রতি লক্ষ্য রাখে, সে কার সাথে চলাফেরা করে। সে যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে, তার মানে এটা সার্টিফিকেট সে একজন ভালো মানুষ। আর সে যদি খারাপ ব্যক্তিদের সাথে, উশৃঙ্খল ছেলেদের সাথে ঘোরাফেরা করে, মানুষ সে যত ভালোই হোক না কেন, এর বন্ধুর কারণে তাকে
খারাপের সার্টিফিকেট দিতে বাধ্য হয়, যে লোকটা ভালো না, ভালো মানুষের তো চলাফেরা নাই, সব মন্দ শৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা। তো মোহতারাম হাজরিন, এজন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক হতে হবে, ভালো বন্ধু নির্বাচন করতে হবে। কারণ হাদিসের মধ্যে আসছে, আমরা বাংলাতে একটা কথা শুনি বা বলি, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এটা যদিও বাংলাতে আমাদের প্রচলিত আছে, এটাও হাদিসের শব্দ, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না আরাবিয়ান ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর হাবিব, মাতা সাআতু, কিয়ামত কখন হবে? قال النبي صلى الله عليه وسلم له ما أعددت لها ও বেদুইন, ও গ্রাম্য ব্যক্তি, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, কিয়ামত কখন হবে? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো আমাকে জানাও। কি কাজ করেছো যে তুমি কিয়ামত কখন হবে এটা জানার জন্য খুব আগ্রহী হয়ে গিয়েছো? সাহাবী বলেন, মা আদাতু লাহা মিন কাসীরিস সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া আল্লাহর হাবিব, কিয়ামতের জন্য অধিক বেশি নামাজ আমি পড়তে পারি নাই, অধিক বেশি রোজা আমি রাখতে পারি নাই, অধিক বেশি দান সাদকা করার মতো সুযোগ আমার হয় নাই, কিন্তু একটা কাজ আমি করেছি, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব তাকে বললেন, আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তোমার হাসর তার সাথেই হবে। তুমি আমি প্রিয় হাবিবকে ভালোবেসেছো, তোমার হাসরটা আমার সাথেই হবে। তুমি আমি নবীকে ভালোবেসেছো, তোমার হাসরটা আমার সাথেই হবে। যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত, এটা ভুল কথা নয়, এটা সহিহ হাদিসের কথা। আপনার বন্ধু যদি ভালো হয়, এই ভালো বন্ধুর সাথে আপনার কিয়ামত হবে। এই ভালো বন্ধু দুনিয়াতে আপনাকে যেমন নামাজের দাওয়াত দিতে ছাড়ে নাই, দুনিয়াতে আপনাকে নেক কাজে জোড়ানোর ক্ষেত্রে কোনো চেষ্টার কমতি করে নাই, কাল কিয়ামতের দিন এই ভালো বন্ধুর সাথে আপনার হাসর বলে, এই বন্ধুকে যখন আল্লাহ জান্নাতে হিসেবে ঘোষণা করবেন, তখন আপনার হাতটা ধরে আল্লাহর কাছে সুপারিশ লাগাবেন, আল্লাহ, আমার এই বন্ধু দুনিয়ার সাথে অন্তরঙ্গ মহব্বত ছিল, আজকের এই কঠিন সময়ে সে আমার সাথে, তাকে রেখে আমি কিভাবে জান্নাতে যাই গো মাওলা। আর রব্বুল আলামিন জান্নাতে প্রতিটা ব্যক্তির সুপারিশকে কবুল করে নেবেন। সুতরাং আপনার বন্ধু যদি ভালো হয়, দুনিয়াতেও আপনি সম্মানের ইজ্জতওয়ালা হবেন, আবার কিয়ামতের দিনেও আপনার এই ভালো বন্ধু আপনাকে টেনে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর যদি আপনার বন্ধুত্ব হয় খারাপ নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তির সাথে, তাহলে কিয়ামতের দিন যখন তাকে জাহান্নামী হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তখন এই পাপিষ্ঠ বন্ধু আল্লাহকে বলবেন, আল্লাহ, আমাকে তুমি যে পাপের কারণে জাহান্নামে দিলা, আমার সাথে আমার এই বন্ধু এই পাপগুলো করেছিল, আমার সাথে আমার এই বন্ধু ওই খারাপ কাজগুলো করেছিল, আজকে তুমি জান্নাতে তাকে দিচ্ছ আর আমাকে জাহান্নামে দিচ্ছ, ইনসাফ করতে পারো নাই। বান্দাকে আল্লাহ তখন বলবে, দেখো, তোমার খারাপ বন্ধু থাকার কারণে তোমার ওই গুনাহগুলো যেগুলো তুমি করেছিলে তার সাথে নীরবে আল্লাহর কাছে মাফ চেয়েছো, আমি তোমার গুনাহ মাফ করে দিয়েছি, আজকে আমি তোমাকে জান্নাতে দিতাম, কিন্তু তোমার গুনাহের সাক্ষী তো সে, এখন তোমাকে যদি জান্নাতে দেই আমি, ব্যাপারটা ইনসাফের বাইরে হয়ে যায়। একসাথে দুইজন গুনাহ করেছে, একজন এসে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা তো গফুর, মাফকারী, ক্ষমাকারী, তিনি মাফ করে দিয়েছেন। কিন্তু কিয়ামতের দিন এই খারাপ বন্ধু আপনাকে ফাঁসায় দেবে যে আল্লাহ, সে আমার সাথে এই গুনাহগুলো করেছে, সে তো আর জানে না আপনি মাফ চেয়ে নিয়েছেন, সে সাক্ষী হয়ে যাবে। এই জন্য অনেক হাদিসের মধ্যে এরকম আছে, গুনাহ যদি করতে মনে চায়, খুব নিবিড়ে নিবৃত্তিতে পৃথিবীর কাউকে সাক্ষী না রেখে গুনাহ করো, গোপনে গুনাহ করেছে, গোপনে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু কেউ যদি সাক্ষী হয়, কিয়ামতের দিনে একটা গুনাহের সাক্ষী হওয়ার কারণে আপনাকে পিছায় দেবে, আপনাকে পিছায় দেবে। এই জন্য মোহতারাম হাজরিন, বন্ধু ভালো হতে হবে, আমাদের সাথী ভালো হতে হবে, ভালো মানুষের সঙ্গী হন।
ভালো মানুষের সঙ্গী হন, আল্লাহর যারা প্রিয়, আল্লাহর যারা বন্ধু, তাদের সঙ্গী হয়ে যান। তাদের সঙ্গী হলে লাভ কি আমরা পরে হাদিসে বলবো। যারা আল্লাহর বন্ধু হয়েছে এদের কি পরিমাণ দাম আল্লাহর কাছে। সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়েছে কিয়ামতের দিন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন এদের কোনো ভয় নাই, এদের কোনো হতাশা দুশ্চিন্তা বলতে কিচ্ছু থাকবে না। যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে, যারা আল্লাহর বন্ধুত্ব লাভ করতে পেরেছে, আল্লাহ বলেন আমার এই বন্ধুদের কিয়ামতের দিন কোনো হতাশাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। আর আপনি যদি এই আল্লাহর ওলিদের বন্ধু হতে পারেন, তাদেরকে মহব্বত করতে পারেন, তাদের সঙ্গী হতে পারেন, এই আল্লাহর ওলিদের মহব্বতের উসিলায় আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ব্যাপারে যে ফয়সালা করবেন, আপনার ব্যাপারে ওই ফয়সালাই করে দেবেন। উদাহরণ, যেমন আপনার বাড়িতে স্পেশাল কোনো মেহমান আসছে, সরকারি উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, সে আপনার বাড়িতে মেহমান হিসেবে আসছে, সাথে তার গাড়ির ড্রাইভারও আছে। আপনি আয়োজন করেছেন আপনার এই স্পেশাল কর্মকর্তার প্রতি লক্ষ্য করে যে সে যেমন তার জন্য আয়োজন তেমন করতে হবে, বিশাল খানা, খাসি, গরু, মুরগি, রোস্ট ইত্যাদি অনেক কিছু বানিয়েছেন। আপনি আয়োজন করেছেন এই স্পেশাল কর্মকর্তার জন্য যার সাথে আপনার সম্পর্ক, সে তার গাড়ির ড্রাইভারকে নিয়ে আসছে। এখন ড্রাইভার সহ যখন আপনার বাড়িতে ঢুকবে, ড্রাইভারের জন্য আলাদা খানা হবে নাকি একই ধরনের খানা হবে? একই ধরনের খানা হবে। কেন? আপনার এই উচ্চপদস্থ কর্মকর্তার সাথী হওয়ার কারণে, তার মর্যাদার কারণে ড্রাইভারকেও একই খানা, একই বিছানা, একই টেবিলে বসানো হয়ে থাকে। এটা কেন? ড্রাইভার তো উচ্চপদস্থ কর্মকর্তা না, সে শুধু ওই উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গী হয়েছে। এই সঙ্গী হওয়ার কারণে তার ইজ্জতটা তার সমান হয়ে গিয়েছে, তার জন্য একই বিছানা পাতা হয়েছে, তার জন্য ওই একই খানার আয়োজন করা হয়েছে। তো দুনিয়ার মধ্যে যদি আমরা সাধারণ ছোট্ট একটা হৃদয় দিয়ে এটা ভাবতে পারি যে সঙ্গী হওয়ার কারণে ড্রাইভারকে একই মানের খানা দিতে হবে, তাকে যদি কম মানের খানা দেই তাহলে আমার বন্ধুর হৃদয়ে কষ্ট লাগবে, হাই লোকটা কত ছোট, হ্যাঁ আমাকে খানা দিল ভালো, আমার ড্রাইভারকে সে অপমানিত করলো, মানে আমাকে অপমানিত করলো। তো আমার আপনার এই ছোট্ট হৃদয় দিয়ে যদি এই ইনসাফটা প্রতিষ্ঠিত হয় যে মহান রব্বুল আলামিন রহমান, যার কোনো দয়ার অভাব নাই, যার শানের অভাব নাই, যিনি আকবার, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান, আযীম, তিনি গফফার, তিনি রহমান, তিনি সেই মহান রব যখন দেখবেন আমার প্রিয় বন্ধুর সাথে গ্রামের একটা অশিক্ষিত খুব অল্প আমলকারী ব্যক্তি বন্ধুত্বের কারণে একসাথে হয়ে গিয়েছে, রব্বুল আলামিন তার ওলির ব্যাপারে যে ফয়সালা করবেন, ওই ছোট্ট মহব্বতকারী ব্যক্তির ব্যাপারে একই ফয়সালা করে দেবেন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর ওলিদেরকে বন্ধু হিসেবে নেবেন। যারা আল্লাহর ওলি তাদেরকে ভালোবাসবেন, হৃদয় দিয়ে তাদের সঙ্গ পাওয়ার চেষ্টা করবেন, এদের সাথে যাওয়া আসা করবেন, মহব্বতের সম্পর্ক রাখবেন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওলিদের শান এবং মান সম্পর্কে বলেন, সহিহ বুখারী হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজি বলেন এটা আল্লাহ বলেছেন, মানে হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে, আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, এদের সাথে শত্রুতা পোষণ করবেন না, এদের বিরুদ্ধে চারণ করবেন না, এদের বিরুদ্ধে কটু কথা বলবেন না। কারণ আল্লাহ বলেছেন আমার ওলির সাথে যে শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার এক ওলিকে কেউ যদি, আমার এক বন্ধুকে কেউ যদি অপমানিত করে, তাকে অপমানিত করা, তাকে লাঞ্ছিত বঞ্চিত করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তার বন্ধুত্বের খাতিরে। সুতরাং আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, তাদের সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখবেন, যাওয়া আসা করবেন,
এদের উপকার করার চেষ্টা করবেন, না পারলেও তাদের ক্ষতি করার চেষ্টা করবেন না, এদের বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবেন না, এদের সাথে শত্রুতা রাখবেন না। যদি রাখেন, তার সাথে শত্রুতা রাখার কারণে আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে লাঞ্ছিত, অপমানিত এবং বঞ্চিত করে দেবেন। খুব ভয়াবহ একটা কথা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তার পক্ষ হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। যদি ভালোবাসেন, ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, এই আল্লাহর ওয়ালির সাথে আপনার হাসর হয়ে যাবে। আল্লাহর ওয়ালির ব্যাপারে যে ফয়সালা হবে, আল্লাহ বলেন আমার ওয়ালিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। আর আল্লাহর ওয়ালিদের সম্পর্কে রাখার কারণে তার সাথে যদি আপনি হয়ে যেতে পারেন, আপনার ব্যাপারও একই কথা, যে কিয়ামতের দিন যখন সবাই নফসি নফসি বলবে, সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে রক্ষা করো, সেদিন আল্লাহর ওয়ালির সঙ্গী হওয়ার কারণে আপনার এই কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক রাখবেন। এই যে পরস্পরের সম্পর্ক, আল্লাহর ওয়ালিদেরকে আমরা ভালোবাসবো, তারা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর নিকটতম বন্ধুদের, ব্যক্তিদের সাথে আমরা ভালোবাসার সম্পর্কের একটি লাভ কি, এ সম্পর্কে সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা, হাদিসে কুদসি, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, একমাত্র শুধুমাত্র আমার কারণে পরস্পর কারা কারা মহব্বত করেছিল, তারা কোথায়? আমার কারণে মহব্বত করেছিল। নামাজি ব্যক্তিকে আপনি ভালোবেসেছিলেন একমাত্র আল্লাহর কারণে, যে লোকটা নামাজি, আমি নামাজ পড়তে পারি না কিন্তু লোকটা নামাজি, আমি তাকে ভালোবাসি, তাকে আমি সহযোগিতা করি, তাকে আমি রাস্তাতে আগায় দিই, সে জামাতে পারছে না, আমি তাকে একটু হুন্ডা দিয়ে আগায় দিলাম। অর্থাৎ যেভাবেই হোক তাকে আপনি সহযোগিতা করেছেন, তাকে ভালোবেসেছেন। কেন? লোকটা নামাজি, আল্লাহর প্রিয় বান্দা। এই আল্লাহর প্রিয় বান্দাকে আপনি একমাত্র আল্লাহর জন্য ভালোবেসেছেন। এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, একমাত্র আমার জন্য পরস্পরে মহব্বত লালনকারী, পোষণকারী ব্যক্তি দুইজন কারা, কোথায় তোমরা? নবীজি বলেন, আল্লাহ তাআলা সেদিন বলবেন, আল ইয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশি। আজকের এই কঠিন দিনে যখন কোনো ছায়া নাই, যখন কোনো ছায়াদায়ক কোনো বস্তু নাই, যেদিন কোনো ছায়া আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আমি এই দুই ব্যক্তিকে আমার আরশের ছায়ার নিচে স্পেশাল মেহমান হিসেবে জায়গা করে দেব। আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসলে এই লাভ, আল্লাহ ওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহর জন্য মহব্বত করলে এই লাভ। কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে খুঁজে বের করে এনে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। মোহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের হাদিস, ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য পরস্পরের মহব্বতকারী দুই ব্যক্তি, পরস্পর মহব্বতকারী দুই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন লাহুম মানাবিরুম মিন নূর, তাদেরকে আমি আমার নূরের মিম্বারে বসায় দেব। নূরের মিম্বারে আমি তাদেরকে বসায় দেব। এমন নূরের মিম্বার, ইয়াগমিতুহুমুন নাবিয়্যুন ওয়াশ শুহাদা, যেই নূরের মিম্বার দেখে নবী এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, হায় আমি নবী হিসেবে একটা নূরের চেয়ার পাইলাম, আর অমুক ব্যক্তি পরস্পরের মহব্বত আল্লাহর জন্য করার কারণে সমান চেয়ার পাওয়া গেছে। তারা ঈর্ষা করতে থাকবে, শহীদরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে। মোহতারাম হাজিরিন, ভালো বন্ধু দুনিয়াতে আপনার সম্মানের কারণ হবে। ভালো বন্ধু মারা যাওয়ার পরেও আপনার কবরে তার পক্ষ থেকে দোয়া করতে থাকবে। ভালো বন্ধু কাল কিয়ামতের দিনও আপনার জন্য সুপারিশের কারণ হবে, সম্মান এবং ইজ্জতের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, যেন আমাদের বন্ধু ভালো হয়, নেককার হয়, আল্লাহর প্রিয় বান্দারা হয়। বিশেষ করে যারা আল্লাহর ওয়ালি, পৃথিবীতে আল্লাহর এই বিধান জীবনকে আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী পরিচালিত করে এমন ব্যক্তিদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, এদেরকে সহযোগিতা করবেন, উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না, এদের বিরুদ্ধাচরণ করবেন না, সমালোচনা করবেন না, এদের সাথে কোনো ধরনের শত্রুতা রাখবেন না। যদি এগুলো না করে মহব্বত করতে পারেন, আল্লাহর ওয়ালিদের যেমন আখিরাতে কোনো ভয় থাকবে না, আপনার এই মহব্বতের কারণেও আল্লাহ আপনার অন্তর থেকে সমস্ত ভয় এবং দুশ্চিন্তা দূর করে দেবেন।
আর যদি আল্লাহর ওয়ালিদের সাথে বিরুদ্ধাচরণ করেন, এদের সমালোচনা করেন, এদের ব্যাপারে শত্রুতা পোষণ করেন, এদেরকে আঘাত এবং তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন, জেনে রাখেন আল্লাহ বলেন আমার প্রিয় বন্ধুদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, এই শত্রুতা পোষণকারী ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন, মাহরুম বঞ্চিত করে দেবেন। আল্লাহ আপনাকে বিপদের মধ্যে ফেলাবেন, শাস্তি দিবেন, আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেবেন। এই জন্য মোহতারাম নাযরিন, আমাদের বন্ধুত্ব যেন একমাত্র আল্লাহর জন্য হয়, ভালো মানুষের সাথে বন্ধু হয়। আর ভালো মানুষ যারা, তারাও চেষ্টা করবেন খারাপ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করার লক্ষ্য একটাই, যে তাকে আমি কিভাবে ভালো করতে পারি। এমন যেন না হয় তার পাল্লায় পরে আমি খারাপই শুরু করলাম, এমন যদি হয় তাহলে বিপদ। খারাপ ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তিদের সাথে বন্ধুত্ব সম্পর্ক যদি আপনি করেন, নিয়ত যদি এটা থাকে যে তাকে কিভাবে ভালো করা যায়, তাকে কিভাবে বেনামাজিকে নামাজি বানানো যায়, তাকে মহব্বত করলে সে যদি ভালো হয়ে যায়, খারাপ কাজ থেকে বিরত হয়ে যায়, এই নিয়তে কেউ যদি খারাপ ব্যক্তিদের সাথে ভালোবাসার সম্পর্ক করে, মহব্বতের সম্পর্ক করে, তাহলে সে সবের ভাগীদার হবে। আর যদি তার পাল্লায় পড়ে তার আমল এমন সব শেষ হয়ে যায়, তাহলে তো সে হতভাগা হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, বন্ধু যেন আমাদের ভালো হয়, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের সবার জীবনে উত্তম বন্ধুর ফয়সালা করে দিন, বলে আমিন। মোহতারাম হাজিরিন, বর্তমান বাংলাদেশে নতুন এক আতঙ্কের নাম হলো রাসেল ভাইপার, এক নতুন সাপ। যদিও এটা আরো 100 বছর আগে থেকে বাংলাদেশে আছে, অনেক লম্বা সময় ধরে আছে। এটার পূর্ণ আগের নাম হলো চন্দ্রবোরা। এই চন্দ্রবোরা সাপ আগেও ছিল, এটা এখনো আছে। কিন্তু বাংলাদেশ হলো ইস্যুর দেশ, হঠাৎ একটা ইস্যু বের হলে ওইটাকে দিয়ে বাকি সব দেখে দেওয়া হয়। এটা একটা আতঙ্কের নাম হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, সাপের ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের 5238 নম্বর হাদিস, নবীজি বলেন মা সালামনা হুন্না মুনযু হারাবনা হুন্না। সাপের সাথে যেদিন থেকে আমরা যুদ্ধের ঘোষণা করেছিলাম, সেদিনের পর থেকে আজ পর্যন্ত সাপের সাথে কোনো সন্ধি করি নাই। অর্থাৎ এদের সাথে কোনো বন্ধুত্ব হয় আমাদের, সাপের সাথে কোনো বন্ধুত্ব ইমানদারের নাই। নবীজি বলেন মান তারাকা শাইআন খাইফাতান ফালাইসা মিন্না। ধমক দিয়ে বলেন, কেউ যদি সাপকে ভয়ের কারণে ছেড়ে দেয়, যে একে মারলে এর পরবর্তী বংশধর আমাকে কামড় দেবে, বা তার স্ত্রী তার সন্তান আমাকে মারবে, এই ভয়ে কেউ যদি সাপকে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ধমকি, মোট কথা সাপ যেখানে পাওয়া যাবে সেখানে এটাকে মেরে ফেলতে হবে। কারণ আপনি দয়া দেখে মারবেন না, আপনার অপর ভাইকে সে কামড় দেবে। সাপের সাথে কোনো সন্ধি নাই, বন্ধুত্ব নাই। সাপকে যেখানে পাবেন সেখানেই মারবেন। এমনকি সাপের ছোট বাচ্চার ব্যবহার হাদিস, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, জমজম খুব পরিষ্কার করার আশপাশে দেখা যায় অনেক ছোট ছোট সাপ পাওয়া যায়, এগুলো আমরা কি করবো? নবীজি বলেন সবগুলোকে তোমরা হত্যা করবো, সবগুলোকে হত্যা করবে। কারণ সাপ এটা বিষাক্ত, সাপ এটা আপনাকে কামড় দিলে এর সাথে আমাদের সাপের সাথে মানুষের একটা শত্রুতা, এই শত্রুতা থেকে সে আপনাকে কামড় দেবে। সুতরাং সাপের বাচ্চা বা সাপ যেখানেই পাবেন সেখানে এদেরকে হত্যা করতে হবে। আর চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার নামে যে সাপের আতঙ্ক, এটা এতটা আতঙ্ক না, এটার উপর আতঙ্কিত হওয়া যাবে না। বরং নবীজি শিখিয়ে দেওয়া একটা দোয়া আমাদেরকে সকাল সন্ধ্যায় করতে হবে। কেউ যদি এই দোয়াটা সকাল ফজর করে 3 বার, মাগরিবের পরে 3 বার, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তাকে সাপ, বিচ্ছু, পোকামাকড় থেকে হেফাজত করবেন। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 বার করে সকালে এবং সন্ধ্যায় এই দোয়া পড়লে ইনশাআল্লাহ সাপ, বিচ্ছু এবং পোকামাকড়ের কোনো ভয় আপনার থাকবে না। আমাদের উচিত আমল জিন্দেগি গঠন করা, সাপ সামনে পেলে তাকে হত্যা করা।